মানবিকের স্টুডেন্টরা, গ্রুপ সাবজেক্ট কি অনেক কঠিন মনে হয়? মেইন সাবজেক্টের প্রতি এত ফোকাস দিতে হয় যে গ্রুপ সাবজেক্ট পড়ার টাইমই পাওয়া যায় না। আর গ্রুপ সাবজেক্ট যদি পড়ো এত কঠিন যে কিচ্ছু মনে থাকে না। একটা আর্টসের স্টুডেন্টের কাছে এটা হলো কিছু কমন সমস্যা। তো আজকের ভিডিওতে বলবো যে গ্রুপ সাবজেক্ট আসলে কঠিন মনে হওয়ার কারণ কি, এবং এই গ্রুপ সাবজেক্টে কঠিন এটাকে সহজ করে তোলার উপায় কি, বা তোমরা কি কি মিস্টেক করো যার জন্য তোমাদের গ্রুপ সাবজেক্ট আসলে পড়া হচ্ছে না, বা গ্রুপ সাবজেক্টের এই যে ভয়, পড়ার যে একটা ভয়, আর্টসের স্টুডেন্ট হিসেবে তুমি কিভাবে দূর করবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জান্নাতুল ফেরদৌস দুতি তোমাদের সাথে রয়েছি। আর আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। তো আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো এমন কিছু টিপস যেগুলো তোমরা ফলো করলে, বা যেগুলো যদি তোমরা ফলো করো তাহলে কি হবে, গ্রুপ সাবজেক্টের যে ভয় সেটা দূর হয়ে যাবে। তো প্রথম জিনিস, প্রথমেই যে কথাটা বলবো, এক নাম্বারটা হলো এনাফ ফোকাস না দেওয়া। তোমাদের প্রবলেমটা কি? তোমাদের প্রবলেম হলো তোমরা মেইন সাবজেক্টে এত বেশি ফোকাস দাও যে গ্রুপ সাবজেক্ট পড়ার টাইম পাও না। এখন আমি বলছি না যে মেইন সাবজেক্টটা বাদ দিতে হবে বা মেইন সাবজেক্টটা পড়া যাবে না, কিন্তু মেইন সাবজেক্ট এবং গ্রুপ সাবজেক্ট এটা একটা কম্বাইন করো। হ্যাঁ, এমনভাবে একটা রুটিন তৈরি করো যাতে তোমার মেইন সাবজেক্ট এবং গ্রুপ সাবজেক্ট দুইটাই তোমার মার্জ হয়ে যায়, বা কোনোটার প্রতি অবহেলা না করা হয়। তো তোমাদের কি করতে হবে, এনাফ ফোকাস দিতে হবে, পড়াশোনা করো, এনাফ টাইম দাও, রুটিন বানাও, মেইন সাবজেক্টের পাশাপাশি গ্রুপ সাবজেক্টকেও সেম প্রায়োরিটি দাও। হ্যাঁ, সেকেন্ড জিনিস হলো কোয়েশ্চেন প্যাটার্ন দেখো। এখন তোমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টসের কি প্রবলেম হয়, তোমরা কোয়েশ্চেন প্যাটার্ন জানো না, তাই তোমাদের কাছে পরীক্ষায় কোয়েশ্চেন সব নতুন মনে হয়, বা কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে ধারণা না থাকার কারণে কোয়েশ্চেনগুলো অনেক অচেনা মনে হয়, যার কারণে তোমাদের কাছে অনেক কঠিন লাগে গ্রুপ সাবজেক্ট। হ্যাঁ, এর জন্য কি করতে হবে, ম্যাক্সিমাম কোয়েশ্চেন প্যাটার্ন দেখতে হবে। সেটা কি হতে পারে, সেটা গাইড বই হতে পারে, সেটা টেস্ট পেপার হতে পারে। এখন যারা ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে রয়েছে তাদের তো এখনো টেস্ট পেপার আসেনি, তো তোমরা কি করতে পারো, গাইড বই দেখতে পারো। আর যাদের কাছে গাইড বইও নেই তারা কিন্তু মেইন বইয়ের পরে বা মেইন বইয়ের একদম পেছনে যে সৃজনশীল রয়েছে সেগুলো কিন্তু দেখতে পারো। এবং এমসিকিউ সিকিউ দুইটার জন্য প্রযোজ্য যে এনাফ প্র্যাকটিস করো, বা এনাফ কি দেখে যাও, কোয়েশ্চেন প্যাটার্ন দেখে যাও, তাহলে তোমাদের জন্য খুবই সহজ মনে হবে। থার্ড হলো বেশি বেশি প্র্যাকটিস করো। কি প্র্যাকটিস করবে, এই যে কোয়েশ্চেন প্যাটার্নগুলো রয়েছে এগুলো প্র্যাকটিস করবে। প্র্যাকটিস, মনে রাখবে, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার ভুল কমবে, তত তুমি আরো বেশি এতে প্রো হয়ে উঠবে বা স্কিলড হয়ে উঠবে, তত তোমার গ্রুপ সাবজেক্টের ভয় কমে যাবে। আর আরেকটা অ্যাডিশনাল জিনিস বলে রাখি, যে গ্রুপ সাবজেক্ট কিন্তু প্র্যাকটিস করার বিষয়। যত বেশি প্র্যাকটিস করবে গ্রুপ সাবজেক্টগুলো তত বেশি তোমার জন্য সহজ হয়ে যাবে। আর দেখবে গ্রুপ সাবজেক্টে কিন্তু ম্যাক্সিমাম টাইম বোর্ড কোয়েশ্চেনগুলো রিপিট করে, বা এই যে বইয়ের পিছনে যে কোয়েশ্চেনগুলো সেগুলোই রিপিট করে। সুতরাং এগুলো পড়লে কিন্তু তোমার 60 to 65% কিন্তু এটা কি হয়ে যাবে, কভার হয়ে যাবে। তারপরে যেটা আমাদের বলতে হবে সেটা হলো শুধু রিডিং নয়, টপিক হিসেবে পড়ো। অনেকে পড়ে কি, আমাদের আর্টসের বইগুলো যদি তুমি একটু খেয়াল করো দেখবে যে এগুলো কিন্তু পুরো গদ বাঁধা ডেসক্রিপটিভ লেখা, পয়েন্ট খুবই কম, তোমার হাইলাইটিং করা খুবই কম, তারপরে তোমার বিভিন্ন মার্ক করা খুবই কম। হ্যাঁ, তো এই গদ বাঁধা পড়া পড়ে আসলে তোমার কোনো সুবিধা হবে না, কোনো লাভ হবে না। সুতরাং তোমার নিজে কি করতে হবে, টপিক হিসেবে পড়তে হবে। এখন অনেকে জিজ্ঞেস করবে টপিক হিসেবে কিভাবে পড়বো, টপিক খুঁজে বের করো। একটা পুরো রিডিং পড়ার পরে মনে করো একটা তোমার ডেসক্রিপটিভ লেখা আছে বা একটা পেজ রয়েছে, এই পেজটা লেখার পরে এখান থেকে কি কি টপিক সেটা খুঁজে বের করো আগে। যে এটা কি আসলে যদি অর্থনীতি হয় তাহলে কি এটা সুযোগ ব্যয়ের টপিক এতক্ষণ পড়লে, না প্রোডাকশন পসিবিলিটি কার্ভের টপিক পড়লে, না বাজারের টপিক পড়লে, না পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের টপিক পড়লে, না কোন টপিকটা পড়লে, সেটা আগে ফাইন্ড আউট করো। হ্যাঁ, টপিকটা ফাইন্ড আউট করার পরে সেখান থেকে পয়েন্ট বের করো, যেটা কোন কোন পয়েন্টে সাজাতে পারো। মিনিমাম 5টা, ম্যাক্সিমাম আরো বেশি, 5টা মিনিমাম তুমি একটা পয়েন্ট বের করো, এবং শুধুমাত্র সেই পয়েন্টগুলো মনে রাখো, এবং এই পয়েন্টগুলো ডেসক্রাইব করো। দেখবে তোমার জন্য পড়াশোনা খুবই ইজি হয়ে যাবে, বিশেষ করে গ্রুপ সাবজেক্ট খুবই ইজি হয়ে যাবে। তারপর হলো বেসিক ক্লিয়ার করো। অনেকে বা আর্টসের স্টুডেন্টদের মেইন প্রবলেম হলো তারা বেসিক ক্লিয়ার না করে মেইনলি একদম লাফ দিয়ে কি করে, লাফ দিয়ে কোয়েশ্চেনে চলে যায়। এটা খুবই সাফার করাবে তোমাদের। তো বেসিক ক্লিয়ার করতে হবে, একদম মূল বইটা আগে পড়তে হবে, তারপর টপিক বের করতে হবে, তারপর পয়েন্ট বের করতে হবে, তারপর সেই পয়েন্টগুলো ডেসক্রাইব করতে হবে। আর লাস্ট যেটা আমি বলবো সেটা হলো ট্রিক্স খুঁজে বের করো মনে রাখার। এখন তোমার পড়া তো তোমাকেই পড়তে হবে, তোমার মনে রাখা তোমাকেই মনে রাখতে হবে। সুতরাং তুমি কিভাবে মনে রাখবে বা তুমি কিভাবে পড়লে ভালোভাবে মনে থাকবে সেটা কিন্তু তোমারই ফিগার আউট করতে হবে। ঠিক আছে, তো কোন ছন্দ দিয়ে পড়লে, কোন তারপরে হাইলাইট করে পড়লে, নাকি পয়েন্ট করে পড়লে, নাকি আলাদাভাবে টুকে নোট করে পড়লে তোমার জন্য ভালো হয়, সেটা তোমার মাথায় রাখতে হবে, সেটা তোমার ফাইন্ড আউট করতে হবে। তারপর সেই অনুযায়ী বের করতে হবে। এখন
অনেকে করে কি টপিক ওয়াইজ কিভাবে পড়তে হবে এটা জানে না, বা বেসিক ক্লিয়ার কিভাবে করবে জানে না, বা শর্ট ট্রিক্স কিভাবে মনে রাখবে সেটা জানে না। এখন তোমাদের যাদের এই জিনিসে প্রবলেম হয় তারা কিন্তু আমাদের কোর্সটা দেখতে পারো। আমাদের কোর্সে কিন্তু একদম বেসিক ক্লিয়ার করা, কনসেপ্ট ক্লিয়ার করা এবং সহজে মনে রাখা ট্রিক্সগুলো বলে দেওয়া রয়েছে। তো আই হোপ তোমরা এখান থেকে বেনিফিটেড হবে। লিঙ্ক তোমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আর তোমরা যারা ওভারঅল প্রবলেম ফেস করছিলে যে গ্রুপ সাবজেক্টে, তাদেরকে বলবো এই সকল জিনিসগুলো তোমরা একটু ফলো করে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমাদের পড়াশোনা আরো বেশি উন্নত হবে। হ্যাঁ, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।